আজ উরুকা মকর সংক্রান্তির আগের দিন অসমের বিভিন্ন জায়গায় বাজারগুলোতে উপচে পড়া ভিড়। মেরামেরির অস্থায়ী ঘর তৈরি করা হয়েছে, যা ভেলাঘর নামেও পরিচিত। পৌষ সংক্রান্তির আগের রাতে খড় দিয়ে তৈরি মেরামেরির ঘর বা ভেলা ঘরটির মাঝে ছোট বড়রা মিলেমিশে সাধ্য অনুযায়ী খাওয়া দাওয়া করবে বা করছে, এটাই রেওয়াজ। এবং পরের দিন সকালে উঠে স্নান সেরে ঘরটিকে আগুন জ্বালিয়ে চারপাশে পৌষ সংক্রান্তির পিঠে খাওয়া মেরামেরির একটি রীতি বলায় চলে। মূল কথা তো একই, ফসল তোলার উৎসব, ভাড়ার উপচে পড়ার আনন্দে মেতে ওঠার উৎসব। আর সেই উৎসবে সামিল গোটা অসমবাসী। সকাল থেকে রাত আজকে দিকে দিকে উৎসবের আমেজ। এই মুহূর্তে আমরা সরাসরি দেখাবো যে একেবারে আজকের সন্ধে কিরকম ভাবে কাটছে মরিয়নিতে। এই মুহূর্তে শুভাংশী জুড়ে গেছে আমার সাথে। শুভাংশী, তোমাকে শুরুতেই বিহুর শুভেচ্ছা জানাচ্ছি এবং এই মুহূর্তে আজকের সন্ধে কিরকম কাটছে মরিয়নিতে? বলতে হবে এই মুহূর্তে আমি রয়েছি মরিয়নি নাগাজাঙ্কা গড়মুর গ্রামে। আর এখানে দেখা গেছে উৎসব মুখের এক পরিবেশ দেখা গেছে। সবাই মিলে, গ্রামবাসীরা মিলে কিন্তু তারা উরুকা পালন করছে, বলতে হবে ভোগালী বিহুর উরুকা পালন করছে। যে সময়ে কিন্তু ধরো একাকিত্ব নিয়ে কিন্তু মানুষ বাস করে, সেই সময়ে কিন্তু গ্রামবাসীরা মিলে সবাই কিন্তু মিলেমিশে আজকে উরুকা উদযাপন করা দেখা গেছে। খুব সুন্দরভাবে এখানে ভেলাঘর বানিয়েছে তারা গ্রামবাসীরা মিলে। এখন এখানে যুবক আছে, যুব প্রজন্ম রয়েছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে ভেলাঘর সাজিয়েছে, খুব সুন্দরভাবে এখানে রান্না বান্না করেছে। গ্রামবাসীরা মিলে বিহু উদযাপন করছে খুব সুন্দরভাবে। আমার সাথে তারা রয়েছে, তাদের কাছ থেকে আমি কিছু কথা আমি জানতে চাইব। কি কব, আজি ভোগালী বিহু উৰুকা পালন কৰিছে, কি কব? হয়, পোনপ্ৰথমে মই আপোনালোকৰ চেনেলসমূহ সম্পূৰ্ণতা আৰু অসমবাসী ৰাইজক আমাৰ গড়মুৰ যুৱ সমাজ আৰু ৰাইজৰ ফালৰ পৰা ভোগালী বিহুৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। জুবিনদাবিহীন এইটো আমাৰ প্ৰথম উৎসৱ ভোগালী উৎসৱ। যদিও অকণমান হেঁপাহবিলাক কম, উৎসাহবিলাক কম, তথাপিও ৰাইজে আজি ভোগৰ এসাঁজৰ কাৰণে আয়োজন কৰিছে। আমাৰ গড়মুৰ গাঁৱৰ প্ৰায় 60 ঘৰমান মানুহ আছে আৰু তাৰে প্ৰায় 300মান আমাৰ মুঠ জনসংখ্যা, মানে মুঠ জনসংখ্যা। এই সকলো ৰাইজ একত্ৰিত হৈ, যদিও আজিকালি দেখা যায় মানে প্ৰায় ঘৰে ঘৰে উৎসৱ পালন কৰা দেখা যায় বা চুবুৰীত উৎসৱ পালন কৰা যায়, কিন্তু তাৰ আমাৰ আগৰ পৰা পূৰ্বৰ পৰাই পৰম্পৰাগতভাৱে চলি আছে। আমি ৰাইজে একত্ৰিত হৈ এই গাঁৱৰ এই পৰিৱেশটোতে, এই ঠাইখিনিতে আমি সমগ্ৰভাৱে এই উৎসৱ আয়োজন কৰি আছোঁ। যি সময়ত মানুহে অকলে অকলে কৰে, কিন্তু আপোনালোকে গোটেই গাঁৱৰ মানুহে মিলি জুলি আজি একেলগে আজি উৰুকাৰ ভোজ খাব, হয়নে নহয়? কেনেকুৱা লাগিছে, মনটো কেনেকুৱা লাগে এই সময়ত? মিলাপ্ৰীতিৰ এক বান্ধোন বুলি ক'ব লাগিব। মিলাপ্ৰীতিৰ এক বান্ধোন আচলতে, কিন্তু পৰিস্থিতি পৰিৱেশ অনুযায়ী হয়তো কোনোবা ঠাইত এনেকুৱা হৈছে চাগে, মানে চুবুৰীতে বা ঘৰতে খাবলগীয়া হৈছে, কিন্তু হ'লেও একেলগে খোৱাৰ যিটো আমেজ, এই আনন্দ উৎসৱ আচলতে সেই উপভোগ কৰাজনেহে আচলতে অনুভৱ কৰিব পাৰিব। আচলতে এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছো। হ্যাঁ সুপ্রীতি, বলতে হবে তারা বলেছে যে সময়ে মানুষ একাকিত্ব নিয়ে বাস করে, সেই সময়ে কিন্তু গ্রামবাসীরা মিলেমিশে কিন্তু আজকে উরুকা উদযাপন করছে। আর আমার পিছন দিকে তুমি দেখতে পাবে যে খুব সুন্দরভাবে কিন্তু রান্না বান্না করা হচ্ছে। গ্রামের 300টা পরিবারের মধ্যে কিন্তু আজকে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, হই হল্লো হবে, আনন্দ উৎসাহ হবে। আমি আমার ক্যামেরা পার্সন পঙ্কজকে বলবো, যদি তুমি পারো একটু সমগ্র দৃশ্য তুমি একটু দেখাও, যে এখানে খুব সুন্দরভাবে কিন্তু রান্না বান্না করা হচ্ছে। সবাই মিলেমিশে কিন্তু যুব প্রজন্ম মিলে কিন্তু এখানে রান্না বান্না করছে খুব সুন্দরভাবে পরিবেশটা। পঙ্কজ, তুমি যতদূর পারো একটু পরিবেশটা দেখাও। দাদা, আজি কি বনাইছে? আমি মাঘৰ বিহুৰ কাৰণে এয়া ভাত বনাইছোঁ, তাৰপৰা এইপিনে জলকীয়া ভাজি বনাইছে, বেঙেনা আৰু মাছা মাথা দি পিনি।
হ্যাঁ সুপ্রীতি, খুব সুন্দরভাবে কিন্তু তারা আয়োজন করছে, দেখছো একদম মানে খুব একটা অনুষ্ঠান, খুব সুন্দর একটা অনুষ্ঠান। কিন্তু আসামের যে সম্প্রীতির যে এনাজরি, যে মিলামিশার যে একটা একটু ভাবধারা, সেটা কিন্তু ওনারা দেখানোর একটু চেষ্টা করছে। খুব একটা সুন্দর পরিবেশ কিন্তু সুপ্রীতি, তোমাকে বলতেই হবে এনাজরির একটা পরিবেশ কিন্তু গ্রামবাসীরা একেবারে মিলেমিশে শুভাংশী, কিন্তু এই আমি পরিবেশে- তোমার পাশে দেখছি যে একটি ভেলাঘরও রয়েছে, সেই ঘরটাও যদি একটু তুলে ধরো, বা তার যে সৌন্দর্যটাও যদি একটু তুলে ধরো। হ্যাঁ হ্যাঁ সুপ্রীতি, আমি নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব, যে আমি ক্যামেরা পার্সনকে বলবো তুমি একটু আসো, যে ভেলাঘরের আজকের প্রজন্ম, যুব প্রজন্ম কিন্তু ভেলাঘর বানিয়েছে খুব সুন্দরভাবে। ভেলাঘরের যে পরিবেশ আজকের দিনে কিন্তু সেটা দেখা যায় না, খুব নগণ্য। আর আজকে মরিয়নি নাগাজাঙ্গার গড়মুরবাসীরা কিন্তু এই যে গ্রামবাসীরা কিন্তু উদযাপন করছে, মানে যুব প্রজন্ম মিলে কিন্তু ভেলাঘরটা বানিয়েছে খুব সুন্দরভাবে। আর সকাল হলে কিন্তু, ভোর হলে কিন্তু তারা মেজি জ্বালাবে, যেটা আসামিসে বলতে পারো তুমি উরুকার পরের দিন, মানে আমাদের বাঙালিদের যে মকর সংক্রান্তি, মকর সংক্রান্তির পরের দিন কিন্তু তারা এই যে মেজি জ্বালায়, মেজি বলা হয়। আর আমি ভেলাঘরের সমগ্র দৃশ্যটা আমি তো একটু দেখানোর চেষ্টা করবো নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে। আর এখানে সুপ্রীতি বলতে হবে, যেহেতু বর্তমান আজকে একটা দুঃখেরও বিষয় যে জুবিন গার্গ নেই, জুবিন গার্গ বিহীন কিন্তু আজকে প্রথম ভোগালী বিহু আসামে, ভোগালী বিহু আসামের হার্টথ্রব জুবিন গার্গ নেই, কিন্তু জুবিন গার্গকে তারা কিন্তু স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে খুব সুন্দরভাবে, ভেলাঘরে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। আর আমি ভেলাঘরটা ভিতরে তুমি দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এই যে ধানের যে নড়া থাকে সেইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভেলাঘরটা ওরা তৈরি করেছে, খুব সুন্দর একটি পরিবেশ। নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে আমি যতদূর পারি একটু দেখানোর চেষ্টা করবো সুপ্রীতি, তুমি দেখো, দেখলে যেন একদম মন প্রাণ একদম উঠলে উঠবে। খুব সুন্দর একটা পরিবেশ, আমি যতদূর পারি আবারও আমি পরেও আমি দেখানোর চেষ্টা করব। আমি ক্যামেরা পার্সন পঙ্কজকে বলবো তুমি যতদূর পারো ভেলাঘরটা একটু সুন্দরভাবে দেখাও, যে আজকের যুব প্রজন্ম যেটা ভুলে গেছে সেটা কিন্তু আজকে করে দেখিয়েছে নাগাজাঙ্গা গড়মুরবাসীরা। সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায়, এবং তুমিও আজকের এই বিহু আনন্দ উৎসবের সাথেও কাটাও। খাওয়া দাওয়া পিকনিক সবকিছু মিলিয়ে পৌষ সংক্রান্তি জমে উঠেছে। শুভাংশী, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। এই মুহূর্তে ভেলাঘর থেকে শুরু করে পিকনিকের সেই ছবি দেখাচ্ছিলাম আমরা মরিয়নি থেকে, তবে সর্বত্রই আজকে একই ছবি ধরা পড়ছে। গোটা অসম জুড়ে আজকে বিহুর আনন্দে মেতে উঠেছে গোটা অসমবাসী।